সহসভাপতি পদ দেওয়া হয়েছে এবং বলা হচ্ছে যে তাকে সংগঠনের বড় দায়িত্ব দেওয়া হবে। তাকে ভোটের আগে শঙ্কর মালাকারকে সামনে রেখে কংগ্রেসকে আরো কিছুটা দুর্বল করার চেষ্টা তা তো করবেই। মমতা ব্যানার্জির লক্ষ্য একটা, যে কংগ্রেসকে দুর্বল করো। প্রথম দিন থেকে সেটাই করেছে। কংগ্রেসের খেয়ে পড়ে কংগ্রেসের সহযোগিতা নিয়ে মন্ত্রী হয়ে তার পরের দিন থেকে কংগ্রেসের খুন করার রাস্তা নেমেছে, সেটা তো করবেই। আর শঙ্কর মালাকারের মতন একটা লোক, তারা কংগ্রেসের একটা স্ট্যাটাস ছিল, ফলে তৃণমূলে যে জয়েন করেছে নিশ্চয় কিছু শর্ত সাপেক্ষে তো করেছে ভাই। লেনা দেনা ট্রানজাকশনাল না ব্যাপারটা। পলিটিক্সটা বাংলা এখন ট্রানজাকশনাল হয়ে গেছে। কোথায় পাবো, কোথায় কি হবে না হবে, তার উপরে নির্ভর করছে পলিটিক্সটা। তাই বাংলা এগুলো ট্রানজাকশনাল। আমি যাব, আমাকে কি দেবে বলো, সেই দেওয়াতে পোষাবে হলে যাবো, নাহলে যাবো না। শঙ্কর মালাকারের সঙ্গে তাই হয়েছে, তাই শঙ্কর মালাকারকে দিয়েছে। এমনিতে কেউ যায়নি কংগ্রেস ছেড়ে। আর কংগ্রেসের পদে থাকা মানে পদ অনুযায়ী তার দর আছে একটা। এই পদে থাকলে একরকম দর, জেলার পদে থাকলে একরকম দর, রাজ্যের একরকম দর। মমতা সেরকম দর বেঁধে দিয়েছে, সেভাবে দলটাকে ভাঙার চেষ্টা করে। এমএলএ ভাঙালে, যখন আমি ছিলাম, এক একটা এমএলএ ভাঙালে 50 লক্ষ টাকা রেট ছিল। তো যে কটা এমএলএ গেছে প্রথমে 50 লাখ টাকা করে পেয়েছিল। তারপরে প্রথম 50 লক্ষ টাকা রেট, তার সঙ্গে যে ঘর হবে, ধরুন কোন একটা ব্লকে তার নিজের এমএলএ এলাকায় 200টা ঘর হবে, তা বলে দিলে 100টা তোমার মতো করে হবে। তোমার মতো করে চুরি করার ব্যবস্থা তোমার থাকলো। তাহলে 50 লক্ষ টাকা ক্যাশ, 100টা ঘর, সেটা চুরি করে খাও। এই কন্ডিশনে এমএলএ গুলোকে জয়েন করেছে, কংগ্রেসের এমএলএ গুলোকে। আমি খুব ভালো করে জানি আর কি, উত্তম হতে পারি না। আজকে পশ্চিমবঙ্গে এই ঔদ্ধত্য পায় কোথায়? যারা থানায় বসে থাকার কর্মরত আইসির মতন অফিসার, তাকে তার বউ তার মা নিয়ে যে অসভ্য গালিগালাজ সারা বাংলার বাতাবরণকে দূষিত করেছে। রবীন্দ্রনাথের বাংলা, নজরুলের বাংলা, বঙ্কিমচন্দ্রের, সারদামণি, রামকৃষ্ণের বাংলাকে যা আজকে কলঙ্কিত করেছে, তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারে না রাজ্য সরকার। কারণটা কি জানেন? হিন্দু ভোট যাতে হাতছাড়া না হয়। জেনারেল ভিতরে গল্প, হিন্দু ভোট যাতে হাতছাড়া না হয়ে যায়। যা আছে থাক, পুলিশে গালাগাল দিচ্ছে, বাকি সামনে এলে 2 দিন পর মানুষ ভুলে যাবে, লক্ষ্মী ভান্ডার পেলে গল্প শেষ। এই হচ্ছে মেন গল্প। তাছাড়া আবার কি? দিদি জাতে মাতাল তালে ঠিক জানেনি। বাংলায় একদিকে জগন্নাথের মন্দির হবে, আর এদিকে ফুরফুরা শরীফ পীরজাদের রাজনৈতিক দায়িত্ব দেওয়া হবে, সাংগঠনিক দায়িত্ব দেওয়া হবে। এই চলবে বাংলায়।